Iqoo এমন একটা ব্র্যান্ড যা ভিভোর সাব ব্র্যান্ড। তো এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। Iqoo ভিভোর সাব ব্র্যান্ড। তো আজকের ভিডিওতে আমরা Iqoo 8 Pro কে নিয়ে কথা বলবো, যা চাইনার মার্কেটে রিলিজ হয়েছে, ইভেন হয়তো ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হয়ে গিয়েছে। তো এই ফোনটার স্পেসিফিকেশন কি, আর এই ফোনটা বাংলাদেশে কবে আসবে বা বাংলাদেশে আসলে এটার প্রাইস কত ধরা হতে পারে, সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু মোবাইল রিভিউ রিলেটেড ভিডিও সর্বপ্রথম সবার আগে বাংলাতে দিয়ে থাকি। তাই বাংলাতে এইসব ভিডিওগুলো উপভোগ করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। তো Iqoo 8 এবং 8 Pro চাইনার মার্কেটে কিন্তু এই দুইটা ফোনই লঞ্চ করা হয়েছে। তো আমরা আজকে 8 Pro কে নিয়ে কথা বলবো। তো এই ফোনের হাইলাইটিং যে বিষয়গুলো ছিল, তার ভিতরে ছিল হলো এর ভিতরে যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ 5G চিপসেট। তাছাড়াও এর ডিসপ্লেতে একটা স্যামসাংয়ের E5 AMOLED ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটার ব্যাটারি এমএএইচ হলো 5000। আর এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য থাকছে 120 হার্জের একটা সুপার ফাস্ট চার্জার। তো এই ছিল এই ফোনের হাইলাইটিং বিষয়। এখন আমরা বিস্তারিত আলোচনায় ফিরি। প্রথমেই এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এবার কিন্তু Iqoo তাদের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে বিশেষ নজর দিয়েছে। তার কারণ হলো ফোনটি দেখতে খুবই স্লিম এবং সুন্দর করা হয়েছে Iqoo 8 Pro। এর পেছনে থাকছে লেদার ফিনিশ। ফোনটির পেছনে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। তবে এই ফোনটির 3টা ক্যামেরার ভিতরে 2টা ছিল বড় সেন্সর এবং একটা ছোট সেন্সর। আর এই ক্যামেরার যে সেন্সরগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু স্যামসাংয়ের সেন্সর। তো এই ফোনটি যথেষ্ট স্লিম এবং পাতলা, আর পেছনে আছে লেদার ফিনিশ, আর যেটা আপনারা হাতে নিয়ে বুঝতে পারবেন কতটা স্লিম এবং পাতলা এই ফোনটি। তাছাড়াও এই ফোনটির থিকনেস হলো 9.2 মিলিমিটার এবং এর ওজন হলো 205 গ্রাম। তো ফোনটি যথেষ্ট পাতলা এবং স্লিম। তাছাড়াও ফোনটির সামনে একটা বড় বিগ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লে নিয়ে হয়তো আমরা পরের সেকশনে কথা বলবো। এই ডিসপ্লেতে ছোট্ট একটা পাঞ্চলে একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তাছাড়াও এই ডিসপ্লেতেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল, যেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন। তো এই ফোনটির বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে তো কথা হয়ে গেল। এই ফোনটির বক্স কন্টেন্ট কি থাকছে। তো বক্স কন্টেন্ট নিয়ে তেমন কিছু আমরা হয়তো দেখাতে পারি না আপনাদেরকে। আমি বলছি বক্স কন্টেন্ট হিসেবে আপনারা বক্স করলে সর্বপ্রথম যেটা পান, সব কোম্পানি যেটা দেয় সেটা হলো ইউজার ম্যানুয়ালস আর একটা কাভার্স। আপনাদেরকে একটা কেস দিতে পারে, টিপিও কেস, যে কেসটি যথেষ্ট স্টাইলিশ। তাছাড়াও আপনারা এটাতে একটা 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাবেন, ফোন পাবেন, এই তো বর্তমানে এগুলোই পাবেন। আর হয়তো একটা সিম কার্ড পিন পেতে পারেন এই ফোনের সাথে। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। তো ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলা যাক। ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে যদি আমরা কথা বলি, ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর ফোনটির বাম দিকে একেবারেই ফাঁকা রাখা হয়েছে, যেখানে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। ফোনটির ওপরের দিকে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক ব্যবহার করা হয়েছে। আর ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর এই ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। তো স্টেরিও স্পিকার কিন্তু এখন যেই বাজেট আছে, আমি যেটার বাজেট হয়তো বলি না, এই বাজেটের ফোনগুলোতে কিন্তু অথবা ফ্ল্যাগশিপ ডিভাইসে কিন্তু স্টেরিও স্পিকারটা ব্যবহার করা হয়, যার ফলে আমরা সাউন্ড কোয়ালিটিতে বেশ উন্নতি দেখতে পাই। এই ফোনটির যে হাইলাইটিং ফিচার আছে সেটা হলো এর ডিসপ্লে। এই ডিসপ্লেতে নিয়ে কথা বলা যাক। এই ডিসপ্লেতে বিশেষ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এর ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চির একটা LTE AMOLED প্যানেল। আর এটি হলো কিন্তু স্যামসাংয়ের AMOLED প্যানেল, যেখানে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 এর সাপোর্ট এবং এই ডিসপ্লেতে 1500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, যা ইনডোর এবং আউটডোরে খুব ভালো পারফরমেন্স আপনারা পাবেন। তো থাকছে ডিসপ্লেতে ডলবি ভার্সনের সাপোর্ট। তো এই ডিসপ্লে নিয়ে কথা হয়ে গেল। তো এবার যদি এর কানেক্টিভিটি নিয়ে কথা হলো, এটাতে 5G আপনারা পেয়ে যাবেন। হয়তো আমাদের বাংলাদেশে 5G নাই, তবে 5G আসার পাশাপাশি আসার পর কিন্তু এটাতে আপনারা একটা ভালো ইন্টারনেট স্পিড আপনারা প্রোভাইড করবেন অথবা পেতে পারেন। তো তাছাড়াও এই ফোনটি বাংলাদেশে কবে আসছে? বাংলাদেশে Iqooর যেসব ফোন আছে সেগুলো কিন্তু অফিসিয়ালভাবে আসে না, তবে আনঅফিসিয়ালভাবে আপনারা কিন্তু Iqooর ফোনগুলো বাংলাদেশে, এই ফোনটা ইভেন আপনারা কিন্তু এই ফোনটার যে বেস ভেরিয়েন্ট আছে 8128, এটা কিন্তু আপনারা বাংলাদেশে
30 থেকে 35,000 বাজেটের ভিতরে পেয়ে যাবেন। যেহেতু আমরা রিয়েলমি জিটি নিউ 2টাকে যেই পরিমাণ প্রাইস আমরা ধরেছিলাম তার থেকে কিন্তু অনেক কম দামে অনেক চিপ রেটে অফিসিয়ালি রিয়েলমি লঞ্চ করেছে। তো রিয়েলমি তো সবসময় অফিসিয়ালি লঞ্চ করে থাকে, কিন্তু এটা হলো আইকিউ কিন্তু ওইরকমভাবে বাংলাদেশে তাদের অফিসিয়াল প্রোডাক্টস লঞ্চ করে না। তো আনঅফিসিয়ালি আপনাদেরকে এটা হয়তো পারচেস করতে হতে পারে, অফিসিয়াল পেলে তো আপনি পেয়েই গেলেন। তাছাড়াও এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হবে অফিসিয়াল, কারণ অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়। আপনি যদি ইন্ডিয়াতে চান তাহলে ইন্ডিয়া থেকে অর্ডার করে হয়তো আনাতে পারেন। তো ইন্ডিয়াতে এটার দাম 30,000 রুপির মতো রাখা হতে পারে, যেহেতু এটার ভিতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ 5G সাপোর্ট রয়েছে। আর এই প্রসেসর দিয়ে আপনারা উড়াধুরা গেমিং করতে পারবেন। গেমারদের জন্য এই ফোনটি কিন্তু ভালো একটা ব্যাকডেটেড হতে পারে। আর গেমারদের জন্য বিশেষ করে যদি কিছু বলি তাহলে কিন্তু এই ফোনে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। তো আমরা যারা বড় বড় গেমার আছি, গেম খেলি, পাশাপাশি মাল্টিটাস্কিং করি, তারা দেখবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ডিসপ্লে এবং ব্যাটারির কিন্তু একটা বড় ইস্যু দরকার হয়। তো এই ফোনে কিন্তু 5000 mAh 5000-এরও বেশি mAh ব্যাটারি ব্যবহার করেছে। হয়তো আমি এখন সঠিক জানছি না, যখন ভিডিওটা শ্যুট করছি হয়তো আপলোডের সময় ডিসক্রিপশনে কিছু লিখে দেবো, তো আপনারা ডিসক্রিপশন চেক করতে পারেন। তো আমি এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন কিন্তু আইকিউ মাত্র রিলিজ হলো, আর আমি এখন ভিডিওটা শ্যুট করছি। তো আশা করি আপনারা এই ফোনটার ভালোভাবে স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে গেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন এরকম মোবাইল টিপসের যে কোনো ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেকনোলজি ফ্যামিলির সাথে সদা সর্বদা কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।